4 দিন নিখোঁজ থাকার পর এক ছাত্রীর দেহ উদ্ধার। বসিরহাটের কালীনগরের ঘটিহারায় পুকুর থেকে উদ্ধার হয় দেহ। পরিকল্পনা করে খুন করে ফেলে দেওয়া হয়েছে এমনটাই দাবি পরিবারের। ঘটনার তদন্তে নেজার থানার পুলিশ। খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করছে পরিবার। 4 দিন নিখোঁজ থাকার পর ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, পরিবারের সদস্যরা কি অভিযোগ করছেন? পুলিশই বা এখনো পর্যন্ত তদন্ত কতদূর এগিয়েছে? দেখুন, নেজার থানার পুলিশ ইতিমধ্যে 4 দিন নিখোঁজ থাকার পর ওই ছাত্রীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে এবং যেটা পুলিশ ইতিমধ্যে কিন্তু তার মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করছে। কিন্তু পরিবারের দাবি যে তাকে খুন করে বেড়ে বাইরের থেকে এনে তাকে ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার ঘিরে রীতিমতো সেখানে চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি পরিবার এটাও দাবি করেছে যে তাকে পরিকল্পনাভাবে খুন করা হয়েছে, এমনকি তাকে দর্শন করার কথাও বলা হয়েছে, তার পরিবারের লোক দাবি করেছেন। কিন্তু ইতিমধ্যে যেই ছাত্রীর মৃতদেহ যে পাওয়া গেছে তার পোশাক সেগুলো পরীক্ষা করছে পুলিশ। অন্যদিকে পাশাপাশি তার মোবাইল ফোন, এই 4 দিন ছাত্রীর গন্তব্যস্থল কোথায় ছিল, তার ঠিকানা কোথায় ছিল, একদিকে তার মোবাইল ফোন কল লিস্ট পরীক্ষা করে দেখছে তার স্থায়ী ঠিকানা কোথায় ছিল, অন্যদিকে শেষ ফোন কার সঙ্গে কথা বলেছিল, শেষবার কার সঙ্গে কথা বলেছিল, সহপাঠীদের সঙ্গে একাধিকবার ফোন করেছিল, সেটাও তদন্তকারীদের মাথায় রয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ছাত্রীর দেহ ঘিরে কিন্তু রহস্য, অর্থাৎ ছাত্রীর খুনের রহস্য কিন্তু জানা বাড়ছে। এখনো পর্যন্ত যে 4 ডিসেম্বর বিকেলবেলা ওই ছাত্রী যেভাবে 19 বছরের ওই ছাত্রী বেরিয়ে গেল বাড়ির থেকে, তারপর তার আর খোঁজ পাওয়া গেল না। তারপর তার পরিবারের অর্থাৎ ওই ছাত্রীর বাবা আগেই মারা গিয়েছিল। তার আগে তার মা রয়েছে সাগরিকা মুন্ডা, তিনিও অভিযোগ করেন নেয়ার থানায় নিখোঁজের ডায়েরি। এমনকি তার যে ছবি, সেই ছবি ফেসবুকে পোস্ট করে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তা ছাড়া হয় যে এই ছাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে সেখানে মোবাইল নাম্বার দেওয়া হয়, তাও খোঁজ পাওয়া যায়নি। এমনকি তার নিজস্ব যেসব আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, একাধিকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন ছাত্রীর খোঁজ পাওয়া নিয়ে, তারাও পায়নি। কিন্তু আজকে সকালবেলা যখন তার বাড়ি ঘোষপুর এলাকা, ঠিক নেয়ার থানা, তার থেকে 500 মিটার দূরে তাদের যে আদি বাড়ি ছিল ঘটিয়ারা গ্রামে, সেই গ্রামের পুকুরের বাড়ির সামনে থেকে পুকুর থেকে সেই ছাত্রীর মৃতদেহ ভাসতে থাকে স্থানীয় বাসিন্দারা। তখন পুলিশকে খবর দিলে নেয়ার থানার পুলিশকে মৃতদেহ উদ্ধার করলে দেখা যায় সেই বিশেষ করে স্বর্ণা মুন্ডার বিশেষ করে মৃতদেহ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এখন এর পিছনে খুন না আত্মহত্যা সবটাই তদন্তে রাখছে পুলিশ। ইতিমধ্যে এই ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে যথেষ্ট রহস্য জানা বাড়ছে। সময় যত যাচ্ছে তখন পুলিশ সহ এই তদন্তের গতি বাড়াচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায়, অর্থাৎ ছাত্রীর এই 4 দিনের কোথায় কি কাজ ছিল, কোথায় কিভাবে কথা বলেছিল, শেষবার কার সঙ্গে কথা হয়েছিল, পরিবারের সঙ্গে কথা হয়েছিল কেন, পুরোটাই তদন্তকারীরা মাথায় রাখছে। এখন তারা ধাপে ধাপে এগোতে চাইছে এবং ফোনের কল লিস্ট পরীক্ষা এবং ছাত্রীর যে ফেসবুকে ফটো, যে নিখোঁজ দিয়ে ফেসবুক পোস্ট করা সোশ্যাল মিডিয়া, সবটাই কিন্তু তারা সেই সোশ্যাল মিডিয়া ফলো করে তারা এগোতে চাইছে এই ছাত্রী খুনের রহস্য কোথায় গিয়ে দাঁড়ায় এবং আগামী দিনে কারা এই ঘটনা ঘটালো। ইতিমধ্যে কিন্তু পরিবারের দাবি করেছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রীর পরিবার। ধন্যবাদ সঞ্জিত। জয়নগর ধর্ষণ খুনে ফাঁসির সাজা, 62 দিনে বিচার পেল নির্যাতিতার পরিবার। 5ই অক্টোবর 2024 দক্ষিণ 24 পরগনার জয়নগর মহিষমারি এলাকা থেকে উদ্ধার 4র্থ শ্রেণীর এক ছাত্রীর দেহ। প্রাথমিক অনুমান ধর্ষণ করে খুন। 4 অক্টোবর টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয় ছাত্রী। পরিবারের অভিযোগের ভিত্তিতে 5ই অক্টোবর স্থানীয় যুবক মুস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশে 7ই অক্টোবর সিট গঠন করে তদন্ত শুরু পুলিশের। 30 অক্টোবর আদালতে মামলা চার্জশিট জমা দেয় পুলিশ। 5ই নভেম্বর থেকে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু। মামলায় 36 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সেই মামলায় 61 দিনের মাথায় 5ই ডিসেম্বর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বারুইপুরের ফাস্ট ট্র্যাক কোর্ট। শুক্রবার ঘটনার মাত্র 62 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা। আরজিকর কাণ্ডে যখন তোলপাড় বাংলা, তার মাঝেই
জয়নগরে নৃশংস ধর্ষণ খুনের ঘটনা অগ্নিগর্ভ হয়ে ওঠে জয়নগর কুলতলি এলাকা। স্থানীয়দের রোষের মুখে পড়েন সাংসদ, বিধায়ক, বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা জয়নগরে পৌঁছে বিক্ষোভ দেখান। তবে আরজিকর কাণ্ডের মতো জয়নগর ইস্যুতে আন্দোলন দেখা যায়নি শহরে। তারকা বা বিশিষ্টজনেদের ভিড় নামেনি রাত দখলে। তবু রাজ্য প্রশাসনের সক্রিয়তায় মাত্র ৬২ দিনের মাথাতেই বিচার পেল জয়নগরে নির্যাতিতার পরিবার। এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে। এটা সোসাইটির একটা মেনাস। পুজোর উদ্বোধনের মঞ্চ থেকেই জয়নগর ধর্ষণ কাণ্ড নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়ে দেন, জয়নগরের ঘটনায় ৩ মাসের মধ্যে ফাঁসির সাজা হবে। জয়নগর কাণ্ডে রাজ্য প্রশাসনের তৎপরতায় ২ মাসের মাথায় বিচার পেলেও আরজিকর ইস্যুতে রাজ্যের ওপর আস্থা রাখতে চাননি কেউ। তদন্ত চলে যায় সিবিআই এর হাতে। শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। কিন্তু মাত্র ২ মাসে জয়নগরে বিচার এলেও ১২০ দিন পর অধরা আরজিকরের বিচার। দোষীর উপযুক্ত শাস্তি হয়েছে। হ্যাঁ, রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। তাড়াতাড়ি ওকে যেটা ফাঁসি দড়িতে যেন ঝোলায়, তাড়াতাড়ি এটা যেন ব্যবস্থা। স্বাগত জানাবো। এক্সিকিউশন যত তাড়াতাড়ি হয় তত ভালো। লম্বা প্রক্রিয়া যত তাড়াতাড়ি হয় তত ভালো। ২ মাসের মধ্যে সাজা হয়েছে। যদি এটা সিবিআই কে না দিয়ে যদি সত্যি সত্যি মমতা ব্যানার্জি সিটকে দিত, তাহলে হয়তো ২ মাসের মধ্যে এরও ফাঁসির সাজা হতো। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের তত্ত্ব সামনে আনছেন অনেকে। প্রথমে সিবিআই দাবি, পরে সিবিআই এ অনাস্থা, রাত দখল, অনশন, গণ ইস্তফা, কার্নিভাল, জনতার চার্জশিট, এত কিছু সত্ত্বেও নৃশংস হত্যাকাণ্ডের ৪ মাস অতিক্রান্ত। কবে বিচার পাবে নির্যাতিতার পরিবার? উত্তর নেই কোথাও। সমসাময়িক হয়ে দৃষ্টান্ত হয়ে রইল শুধু জয়নগর। কলকাতা টিভি। জয়নগর কাণ্ডে অভিযুক্তের ফাঁসি ঘোষণার দিন পুলিশ ও বিচার বিভাগের প্রশংসায় সব মহল। প্রশ্ন উঠছে, জয়নগর হলে আরজি করে কেন নয়? রাজ্য পুলিশ প্রশাসন পারলে কোথায় আটকে সিবিআই? জয়নগরে নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধারের পর ক্ষোভের মুখে পড়ে পুলিশ। ভাঙচুর হয় ফাঁড়ি। বিরোধীরা একজোটে পুলিশ প্রশাসনকে নিশানা করে। কিন্তু আদতে ২৪ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সিট গঠন করে শুরু হয় তদন্ত। ৬১ দিনের মাথায় দোষী সাব্যস্ত। ৬২ দিনে সর্বোচ্চ সাজা। ২ মাসের মধ্যে বিচার পেল পরিবার। এই পরিস্থিতিতে সবচেয়ে প্রশংসিত হচ্ছে রাজ্য পুলিশ ও প্রশাসনের ভূমিকা, যেখানে গোটা দেশ তোলপাড় হয়ে যাওয়ার পর ৪ মাস কেটে গেলেও বিচারহীন সিবিআই তদন্তাধীন আরজিকর। যারা সেদিন ঘটনার দিন সংশ্লিষ্ট সময় বিকেল ৫টা থেকে ৭টার মধ্যে এই মুস্তাকিম সর্দারকে মেয়েটিকে সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে যেতে দেখেছিলেন, এটা জানার পর এলাকায় যেখানে যত সিসিটিভি ফুটেজ ছিল তা আমরা প্রত্যেকটি খতিয়ে দেখি, খুঁটিয়ে খুঁটি আমরা ৩টে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পাই। এক, মহিষমারি ঘাটের কাছে একটি দোকানের কাছে সাইকেল সহ মোস্তাকিম সর্দার হাঁটছে। একটিতে সে সাইকেলে চড়ছে এবং আরেকটিতে সে সাইকেলে করে মেয়েটির পিছু নিচ্ছে। এই প্রত্যেকটি ফুটেজের আমরা ফরেনসিক পরীক্ষা করি এবং ফুটেজগুলির সত্যতা, অথেন্টিসিটি, সেটা ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। এক্স হ্যান্ডেলে পুলিশ প্রশাসনকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, একটি নৃশংস ঘটনায় মাত্র ৬২ দিনের সাজা ঘোষণা হয়েছে। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২ মাসের মাথায় মৃত্যুদণ্ড ঘোষণা রাজ্যের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। রাজ্য পুলিশ ও বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা জানাই। মহিলাদের সঙ্গে অপরাধের ঘটনায় রাজ্যের জিরো টলারেন্স নীতি। এখানে বিচার বিলম্বিত হবে না, তবে অপরাধের শাস্তি হবে। ফেসবুক পোস্টেও বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যৌন অপরাধের ক্ষেত্রে ন্যায় বিচার হতে হবে দ্রুত এবং কঠোর। রাজ্য পুলিশকে কৃতজ্ঞতা। ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল দেশ জুড়ে বাস্তবায়নের সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটাই কথা বলার, যে জয়নগরের ঘটনায় যে জিনিসটা হতে পেরেছে, সামনে আসতে পেরেছে, সেটা আসলে এই আন্দোলনের একটা সাফল্য। কেননা এই আন্দোলন না থাকলে, এই জাস্টিসের জন্য আন্দোলন না থাকলে হয়তো এই ঘটনার কথা কেউ জানতেই পারতো না। তো সেই জায়গায় যে পুলিশ প্রশাসন চাপে পড়ে তারা দেখিয়েছেন যে তদন্ত তাড়াতাড়ি হতে পারে, সুষ্ঠুভাবে হতে পারে। আরজিকর কাণ্ডেও কলকাতা পুলিশের তদন্তের বাইরে নতুন কিছুই তুলে আনতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
মূল অভিযুক্ত সঞ্জয় রায় আগেই গ্রেপ্তার হয় কলকাতা পুলিশের হাতে। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে দুর্নীতি ও তথ্য প্রমাণ লোপাটের মামলায় গ্রেফতার করে সিবিআই। এমনকি রাজ্যের করা ময়নাতদন্তের রিপোর্টেও শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা পুলিশের ভূমিকায় এখানেও কোনো প্রশ্ন তুলতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। উল্টে সিবিআই এর চার্জশিট নিয়েই প্রশ্ন উঠেছে, কারণ সঞ্জয়ের বাঁচার রাস্তাও লুকিয়ে রয়েছে চার্জশিটে। কেটে গেছে বিচারহীন 4 মাস। জয়নগরে হলে আরজি করে কেন হবে না, এই প্রশ্নই জোরালো হয়ে উঠতে শুরু করলো জয়নগর কাণ্ডে ফাঁসি ঘোষণার দিন। কলকাতা টিভি। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। Please hold the line. We are transferring your call to the customer care executive. All line in this route are busy. ম্যাম, সমস্যার দিন শেষ। এখন থেকে আপনার নিজের ওয়াটার ফিল্টার আপনি নিজেই সার্ভিস করে নিতে পারেন। আমি তো নিজেই সার্ভিসিং করছি, আর আপনি? বাচ্চারা প্রায়শই পেট ব্যথার কারণে কাঁদে, যার কারণ গ্যাস, অ্যাসিডিটি বা বদহজম হতে পারে। ট্রাই করুন আয়ুর্বেদিক উদ্বুদ্ধ স্ক্রাইব ওয়াটার। এতে আছে